প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো। আজকে আমি উচ্চতর গণিতের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা অনুশীলনী 3G আলোচনা করব এবং তার আলোকে কয়েকটি সমস্যার সমাধান করব। তো সরাসরি আমরা অধ্যায়ে চলে যাই। তো একটি সরলরেখা দেয়া আছে যার সমীকরণ হলো x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এখন দুটা নির্দিষ্ট বিন্দু p x1 y1 এবং q x2 y2, এই দুটো বিন্দু এই সরলরেখার একটি পার্শ্বে অবস্থিত না উভয় পার্শ্বে অবস্থিত, এটি হলো আমাদের প্রথম আলোচ্য বিষয়। তো সেটা আলোচনা করার জন্য এবং এই দুটা বিন্দু রেখাটির একই পাশে না বিপরীত পাশে অবস্থিত তা কীভাবে দেখানো যায় সেটাই আমি আলোচনা করছি। তো মনে করলাম পি বিন্দুটা হলো কত, এখানে x1 y1, আর কিউ বিন্দুটা হলো রেখাটার অপর পার্শ্বে, যেটির স্থানাঙ্ক হলো x2 y2। আমরা দেখলাম যে এই দুইটা বিন্দু এবি রেখার কি হলো দুই পাশে অর্থাৎ বিপরীত পাশে অবস্থিত। আমরা পি কিউ সরল রেখাটা অঙ্কন করি যা এবিকে আর বিন্দুতে ছেদ করল, যেন পি আর ইস টু কিউ আর ইকুয়াল টু m1 ইস টু m2 হয়। তাহলে 3-এর বি প্রশ্নমালা অনুযায়ী আমরা লিখতে পারি যে আর বিন্দুর স্থানাঙ্ক m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটি হলো আমাদের আর বিন্দুর স্থানাঙ্ক। এখন এই আর বিন্দুটা এবি রেখার উপর অবস্থিত বলে এই আর বিন্দু দ্বারা এবি রেখার সমীকরণ তথা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সিদ্ধ হবে। আমরা সিদ্ধ করে পাই কি a ইন্টু m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস b ইন্টু ওয়ের মান হলো m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস c ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পাই, বা যদি আমরা লসাগু করি তাহলে হয় m1 প্লাস m2 a m1 x2 প্লাস a m2 x1 প্লাস b m1 y2 প্লাস b m2 y1 প্লাস c m1 প্লাস c m2 ইকুয়াল টু 0। m2 ওয়ালাগুলোর থেকে যদি আমরা m2 কমন নেই তাহলে আসে a x1 প্লাস b y1 প্লাস c, আর m1 ওয়ালাগুলোর থেকে m1 কমন নিলে হয় m1 a x2 প্লাস b y2 প্লাস c প্লাস ইকুয়াল টু 0, বা a x1 প্লাস b y1 প্লাস c that is m2 equal to minus m1 a x2 plus b y2 plus c, বা a x1 plus b y1 plus c divided by a x2 plus b y2 plus c equal to minus m1 by m2। তো আমরা দেখলাম যে এই দুটা রাশির মান ঋণাত্মক হয়। যদি এই দুটা রাশির অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করলে যদি ঋণাত্মক হয় তাহলে এই দুটা বিন্দু রেখাটার উভয় পাশে
অর্থাৎ বিপরীত পার্শ্বে অবস্থিত। তো তাহলে এই দুটার রাশির ভাগফল বিয়োগফল হতে এই দুটা রাশির ভাগফল ঋণাত্মক বা বিয়োগ চিহ্নযুক্ত হতে হলে একটি প্লাস হতে হবে আর একটা মাইনাস, অর্থাৎ একটা মাইনাস হলে আরেকটা প্লাস, একটা প্লাস হলে আরেকটি মাইনাস, অর্থাৎ দুটো রাশির মান বিপরীত চিহ্নযুক্ত হতে হবে। তো একইভাবে আমরা যদি দেখাই যে এটি হলো এবি রেখা, যার সমীকরণ হলো ax প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তো দুটো বিন্দু পি x1 y1 এবং কিউ x2 y2, এই দুটো বিন্দু সরল রেখাটির একই পার্শ্বে অবস্থিত। তাহলে এই পি কিউ রেখাটা এবি রেখাকে আর বিন্দুতে বহিস্থভাবে বিভক্ত করবে, আর সেই বিভক্ত করে যদি এমন অনুপাতে যে পি আর ইস টু কিউ আর ইকুয়াল টু m1 ইস টু m2, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক হবে m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2 আর m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। তো এই বিন্দুটাও তো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার ওপর অবস্থিত। কাজেই এই বিন্দু দ্বারা এই রেখাকে সিদ্ধ করলে আমরা পাবো ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই ax2 প্লাস by2 প্লাস c ইকুয়াল টু m1 বাই m2। এটি হচ্ছে ধনাত্মক সংখ্যা, অর্থাৎ এই দুটার মান যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে তো আমরা কি পাবো, এটি ধনাত্মক পাবো। কাজেই দুটা বিন্দু একটা রেখার একই পার্শ্বে অবস্থিত হতে হলে এই দুটা রাশির মান একই চিহ্ন যুক্ত হতে হবে। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা শিখলাম যে দুটা বিন্দু একটা রেখার একই পার্শ্বে অবস্থিত হলে এই দুটো রাশির মান একই চিহ্ন যুক্ত হতে হবে, আর যদি দুটা বিন্দু পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থিত হয় তাহলে রাশি দুটার মান বিপরীত চিহ্নযুক্ত হতে হবে। এখন সরল রেখার ধনাত্মক দিক বলতে আমরা কি বুঝি? একটি সরল রেখা x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তো এই সরল রেখার একটা বিন্দু, রেখাটির বাইরে একটা বিন্দু px1 y1, এবি রেখা যার সমীকরণ হলো ax প্লাস by প্লাস c। তখন ax1 প্লাস by1 প্লাস c এই রাশিটার মান যদি ধনাত্মক হয় তাহলে এই বিন্দুটা রেখাটার ধনাত্মক দিকে অবস্থিত, আর যদি এই রাশির মান ঋণাত্মক হয় তাহলে এই বিন্দুটা এই রেখাটির ঋণাত্মক দিকে অবস্থিত হবে। আমি আবারও বলছি যে একটা বিন্দু একটা সরল রেখার ধনাত্মক দিকে অবস্থিত হবে যদি এই বিন্দুটা এই রেখার বাম পাশে বসিয়ে আমরা পজিটিভ মান পাই, তাহলে বিন্দুটা এই রেখাটির ধনাত্মক দিকে অবস্থিত, আর এই বিন্দুটা যদি এই রেখার বাম পাশে বসিয়ে আমরা রাশিটির মান ঋণাত্মক পাই তাহলে বিন্দুটা রেখাটির ঋণাত্মক পার্শ্বে অবস্থিত। এরপরে আমরা আলোচনা করব যে মূল বিন্দু রেখাটির ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে অবস্থিত। তো আমরা যদি এখানে এই মূল বিন্দু বসাই তাহলে কি হয়, সি, এই রাশিটির মান হয়ে যায় সি। তো সি যদি ধনাত্মক হয় তাহলে মূলবিন্দু রেখাটির ধনাত্মক দিকে অবস্থিত, আর যদি সির মান ঋণাত্মক হয় তাহলে মূলবিন্দু রেখাটির ঋণাত্মক দিকে অবস্থিত। এখন আমরা এর সম্পর্কিত একটি অঙ্ক করব।
আমরা একটি সমস্যার সমাধান করতে চাচ্ছি। 1, 6 ও 2, -5 বিন্দু দুটি 2x + 5y - 11 = 0 রেখার একই পার্শ্বে না উভয় পার্শ্বে অবস্থিত, এবং কোন বিন্দুটি রেখাটির যে পার্শ্বে মূল বিন্দু অবস্থিত সে পার্শ্বে অবস্থিত। তো সমাধান করার জন্য আমরা প্রথমত এই রেখাটির একটা সমীকরণ লেখচিত্র অঙ্কন করলাম। করার পরে তো এইটাকে আমরা এই বিন্দু হিসাবে চিন্তা করলাম, আর 2 - 5 হলো এই বিন্দুটা, এটাকে ধরলাম P, এটা হলো Q। তো 1, 6 বিন্দুতে 2x + 5y - 11 রাশির মান ইকুয়াল টু কী হবে, 2 × 1 + 5 × 6 - 11 = 2 + 30 - 11 = 21। আর 2 - 5 বিন্দুতে রাশিটির মান ইকুয়াল টু 2 × 2 + 5 × -5 - 11 = 4 - 25 - 11 = 4 - 36 = -32। তো আমরা দেখলাম এই দুটা রাশির মান কি হলো, পরস্পর বিপরীত চিহ্নযুক্ত। তো আমরা তো জানি যে দুটা বিন্দুতে দুটা রাশির মান যদি বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে দুটা বিন্দু রেখাটির বিপরীত পার্শ্বে অবস্থিত। তো সেই জন্য আমরা লিখতে পারি সুতরাং বিন্দু দুইটি রেখাটির বিপরীত পার্শ্বে অবস্থিত। এবারে দ্বিতীয় অংশ চিন্তা করা যাক। মূল বিন্দুতে রাশিটির মান ইকুয়াল টু 2 × 0 + 5 × 0 - 11 = -11। তো আরেকটি বিন্দু যে পাশে মূল বিন্দু অবস্থিত সেই পাশে অবস্থিত হইতে হলে সেই বিন্দুতে এই রাশিটির মান কি হতে হবে, ঋণাত্মক হতে হবে। আমরা জানি যে দুটা বিন্দু একটা রেখার একই পার্শ্বে অবস্থিত হলে সেই ওই দুটা বিন্দুতে রাশিটার মান একই চিহ্ন বিশিষ্ট হতে হবে। তো আবার 2 - 5 বিন্দুতে রাশিটির মান ইকুয়াল টু -32। সুতরাং 2 - 5 বিন্দুটি রেখাটির যে পার্শ্বে মূল বিন্দু অবস্থিত সে পার্শ্বে অবস্থিত। তো এভাবেই আমরা এই অঙ্কটি সমাধান করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করব। সূত্রটি হলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয়। তো Px1 y1 একটা নির্দিষ্ট বিন্দু, আর ax + by
প্লাস সি ইকুয়াল টু 0 একটা নির্দিষ্ট রেখা। তো এই পি বিন্দু থেকে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 রেখা লম্ব দূরত্ব কত, অর্থাৎ পিএন ইকুয়াল টু কত, এটা আমাদের এখন নির্ণয় করে দেখাতে হবে। তো এটি নির্ণয় করার জন্য আমরা একটু ভিন্ন কায়দায় চিত্র আঁকি। তো ধরি এবি রেখাটি আমাদের এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 রেখাকে নির্দেশ করে, আর পি এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা নির্দিষ্ট বিন্দু। তো পি বিন্দু থেকে এ বির উপরে পিএন লম্ব টানি, তাহলে এই পিএনের মান আমাদের বের করতে হবে। তো প্রদত্ত আমরা যে রেখাটা নিয়েছি, তো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এইটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা পাই এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু মাইনাস সি, বা এ এক্স বাই মাইনাস সি প্লাস বিওয়াই বাই মাইনাস সি ইকুয়াল টু 1, অর্থাৎ উভয় পক্ষকে আমরা মাইনাস সি দ্বারা ভাগ করলাম, বা এক্স বাই মাইনাস সি বাই এ, এটির হরলবকে আমরা এ দ্বারা ভাগ করলাম, আর এটির হরলবকে আমরা বি দ্বারা ভাগ করে পেলাম এটা। এটা কেমন সমীকরণ? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই আকৃতির সমীকরণ। আর আমরা জানি যে এই সমীকরণটা কি করে, এক্স অক্ষ থেকে এ আর ওয়াই অক্ষ থেকে বি অংশ ছেদ করে। তাহলে আমাদের এখানে এর মান হচ্ছে মাইনাস সি বাই এ, আর বির মান কত হলো মাইনাস সি বাই বি। তাহলে এটি, এই অংশটা হলো আমাদের কত, মাইনাস সি বাই এ, আর এটি হলো আমাদের মাইনাস সি বাই বি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে কত আমাদের, মাইনাস সি বাই এ 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক হলো 0 মাইনাস সি বাই বি। তাহলে এ বি ইকুয়াল টু কত হয়, এ বি ইকুয়াল টু রুট ওভার, সূত্র কি, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। আর সেই সূত্রের আলোকেই আমরা লিখতে পারি মাইনাস সি বাই এ মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস প্লাস সি বাই বি হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার যদি কমন নেই 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ লসাগু করলাম। তো এটির বর্গমূল আমরা বাইরে নিয়ে আসতে পারি, যে বর্গমূল প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এই জন্য আমরা অ্যাবসোলিউট ভ্যালু হিসাবে ট্রিট করি এ বি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি হলো আমাদের এ বির মান। আমরা এখন যদি পি এ বি ত্রিভুজটা এঁকে ফেলি, তাহলে এই ত্রিভুজেরও তিনটা শীর্ষবিন্দু, পি এর স্থানাঙ্ক x1 y1, এর স্থানাঙ্ক মাইনাস সি বাই এ 0, বি বিন্দুর স্থানাঙ্ক 0 মাইনাস সি বাই বি। তাহলে আমরা তিনটি শীর্ষবিন্দু জানা থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সেই সূত্রের আলোকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি। আর সেই ক্ষেত্রফল নির্ণয় করলে তিনটি শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে আমরা যদি ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রফল আসে কত, ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজ পি এ বি ইকুয়াল টু হয় হাফ ইন্টু সি বাই এ বি ইন্টু মডুলাস এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, এটি আসে। আশা করি তোমরা এটি বাসায় নিজেরা চেষ্টা করলেই করতে পারবে। প্রয়োজনে 3-এর সি প্রশ্নমালা
সহযোগিতা নিবা। এখন আবার আমরা জানি কি যে আবার ত্রিভুজ পি এ বি ইকুয়াল টু হাফ ইন্টু এ বি ইন্টু পিএন, অর্থাৎ হাফ ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা মানেই হলো কি লম্ব। তো আমরা তিনটি শীর্ষবিন্দু জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি এত। অন্যদিকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি এটা। তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল এটা এখানে বসাই আমরা, বা হাফ ইন্টু অ্যাবসোলুট ভ্যালু অফ সি বাই এ বি ইন্টু রুট ওভার না অ্যাবসোলুট ভ্যালু অফ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু হাফ ইন্টু এ বি এর মান হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ সি বাই এ বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু পিএন, বা আমাদের এটা আর এটা বাদ গেল, অ্যাবসোলুট ভ্যালু অফ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পিএন ইন্টু পিএন। সুতরাং পিএন ইকুয়াল টু অ্যাবসোলুট ভ্যালু অফ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট সরল রেখার লম্ব দূরত্ব বা দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা ইতিপূর্বে আলোচনা করলাম। তো সেই সূত্রের আলোকেই আমি এখন একটা সমস্যার সমাধান করব। সমস্যা -2 বিন্দু হতে 4x - 3y প্লাস 1 ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। তো আমরা একটু আগে শিখলাম যে px1 y1 বিন্দু থেকে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব অ্যাবসোলুট ভ্যালু অফ ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রের আলোকেই আমরা অঙ্কটা করব। তো সমাধান -2 বিন্দু থেকে 4x - 3y প্লাস 1 ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু অ্যাবসোলুট ভ্যালু অফ 4 ইন্টু এক্স এর মান হলো -2 -3 ওয়াই এর মান হলো 1 প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস বি হলো -3 হোল স্কোয়ার ইকুয়াল টু অ্যাবসোলুট ভ্যালু অফ -8 -3 প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 16 প্লাস 9 ইকুয়াল টু অ্যাবসোলুট ভ্যালু অফ -10 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 10/5 ইকুয়াল টু 2 একক। খুব সহজেই আমরা অঙ্কটি সমাধান করতে পারলাম। আশা করি এ জাতীয় অঙ্ক তোমরা নিজেরাই সমাধান করবে এবং অঙ্ক পারার সহজ বিষয়টাই হলো যে যত বেশি অনুশীলন এক্সারসাইজ করবে, প্র্যাকটিস করবে, সে তত বেশি পারবে। আর প্র্যাকটিস না করলে সূত্র মনে থাকবে না। এই জন্য তোমাদের প্রতি আমার বিশেষ নির্দেশ থাকলো যে অঙ্কগুলো, এই জাতীয় যতগুলো অঙ্ক তোমরা সামনে পাবে অধিকাংশই করার চেষ্টা করবে।
এখন আমরা আলোচনা করব দুটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব নির্ণয়। তো দুটো সরল রেখা এ বি এবং সিডি। এ বি রেখার সমীকরণ হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0, আর সিডি রেখার সমীকরণ ধরলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু 0। আমরা জানি যে দুটি সমান্তরাল সরল রেখার মধ্যে শুধু এই ধ্রুবকের পার্থক্য থাকে, কাজেই আমরা এই আকৃতিতে আমরা দুটা সমান্তরাল সরলরেখার সমীকরণ ধরতে পারি। তো ধরে নিলাম সিডি রেখার উপরে একটা বিন্দু হলো কি পি, যার স্থানাঙ্ক হলো x1 y1। তাহলে যেহেতু পি বিন্দুটা এই সিডি রেখার উপর অবস্থিত, তাহলে এই পি বিন্দু দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে। আর সিদ্ধ করলে আমরা পাই এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি টু ইকুয়াল টু 0। পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দ্বারা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু 0 সমীকরণকে সিদ্ধ করলে আমরা পাই এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাই এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস ইকুয়াল টু মাইনাস সি টু। পক্ষান্তরে এই পি বিন্দু থেকে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব কত? পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু হতে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এই যে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান এর মান আমরা বের করে রেখেছি কত? মাইনাস সি টু। এখন আমরা এটার পরিবর্তে মাইনাস সি টু বসাই, মাইনাস সি টু প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ সি ওয়ান মাইনাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সিদ্ধান্ত উপনীত হলাম যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0 এবং এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু 0 এই দুটো রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব হলো অ্যাবসলিউট ভ্যালু অফ সি ওয়ান মাইনাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমি এ সম্পর্কিত কয়েকটি অঙ্ক করব। সমস্যা 3x মাইনাস 2y ইকুয়াল টু 1 এবং 6x মাইনাস 4y প্লাস 9 ইকুয়াল টু 0 রেখা দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো। সমাধান: প্রদত্ত রেখা দ্বয়ের সমীকরণ 3x মাইনাস 2y ইকুয়াল টু 1 বা 3x মাইনাস 2y
-1 = 0। এটি হলো 1 নাম্বার। আরেকটি সমীকরণ দেওয়া আছে কি, এবং 6x - 4y + 9 = 0, বা আমরা যদি 2 কমন নেই 3x - 2y + 9/2 = 0, বা 3x - 2y + 9/2 = 0। এটি হলো 2 নাম্বার। এখন লক্ষ্য করো যে 1 নং আর 2 নং সমীকরণের মধ্যে কি পার্থক্য আছে। 1 নং এবং 2 নং সমীকরণের মধ্যে শুধু এই ধ্রুবকের পার্থক্য। তো আমরা জানি যে দুটা সমীকরণের মধ্যে যদি শুধু ধ্রুবকের পার্থক্য থাকে তাহলে এই রেখা দুটা পরস্পর সমান্তরাল হয়। তো আমরা দুটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র ইতিপূর্বেই আমরা শিখেছি। তো সেই সূত্রের আলোকে আমরা এই দুটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে পারলেই আমাদের নির্ণয় লম্ব দূরত্ব নির্ণয় হয়ে যাবে। সুতরাং আমরা লিখতে পারি যে যেহেতু 1 ও 2 নং রেখা দুইটি সমান্তরাল, কাজেই তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব = অ্যাবসলিউট ভ্যালু অফ, এখন কোনটা C1 এবং কোনটা C2 হিসেবে আমরা ট্রিট করব সেটাই আমাদের এখন মুখ্য বিষয়। তো এখানে আছে এটা হলো পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ পজিটিভটা বড় নেগেটিভটা ছোট। এবং এই C1 এবং C2 অর্থাৎ কনস্ট্যান্ট দুটার মধ্যে যেটি বড় সেটাকেই আমরা C1 এবং যেটির মান ছোট সেটাকে আমরা C2 হিসাবে চিন্তা করে অঙ্ক করলে অঙ্ক করা অনেকটা সহজ হয়। এই জন্য আমরা লিখব 9/2 - -1 / এখানে a কত 3 স্কয়ার প্লাস b এর মান হচ্ছে -2 স্কয়ার = 9/2 + 1 / 4 প্লাস 9 + 4 = 11/2 /13 = 11/2 /13 = 11/2 √13। তো নিচে রুট অবস্থায় রাখা ঠিক না, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এজন্য এটাকে আমরা হরলবকে √13 দিয়ে গুণন করলে 11 √13 / 2 × 13 = 11 √13 / 26 একক। এটি হলো আমাদের এই প্রদত্ত দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। আশা করি তোমরা নিশ্চয় বুঝেছো এবং এই বোঝের আলোকে এই জাতীয় যতগুলো অঙ্ক তোমরা পাও করার চেষ্টা করবে, তাহলে অঙ্ক করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আর একটি সমস্যার সমাধান করি আমরা। সমস্যা 4x - 3y = 8 রেখার সমান্তরাল এবং তা হতে 2 একক দূরে অবস্থিত সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তো সমস্যাটির সমাধান করার আগে আমি একটু বিষয় তোমাদেরকে জানাতে চাই যে এটা ধরলাম AB একটা রেখা যেটার সমীকরণ আমাদের দেয়া আছে। তো এর সমান্তরাল 2 একক দূর দেওয়া যায়। 2 একক দূর দেওয়া এরকম একটা রেখা হইতে পারে CD, এদের মধ্যবর্তী দূরত্ব হলো 2 একক। আবার
এ পাশ দিয়ে আরেকটা হতে পারে EF, এটার মধ্যবর্তী দূরত্ব হলো 2 একক। তাহলে একটা সমান্তরাল সরলরেখার একটা নির্দিষ্ট একক দূর দিয়ে দুটা সমান্তরাল রেখা যেতে পারে। একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল এবং একটা নির্দিষ্ট পরিমাণ দূর দিয়ে দুটা সমান রেখা হতে পারে। তো আমরা এখন সমস্যাটার সমাধান করি। সমাধান: প্রদত্ত রেখার সমীকরণ। (4x - 3y = 8) বা 4x - 3y - 8 = 0। এটি হলো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে তা। তো এটার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তো ধরি 1 নং রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কি হবে? 4x - 3y। শুধু কনস্ট্যান্টের চেঞ্জ বলে আমরা নতুন একটা কনস্ট্যান্ট নিলাম কে, এটার নাম দিলাম 2। তো এখন এই 1 নং আর এই 2 নং এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? আমাদের 2 একক। আর এই সূত্র প্রয়োগ করেই আমরা কি করব? কে এর মান বের করব। কে এর মান এখানে বসাতে পারলেই আমরা সমস্যাটির সমাধান করে ফেলতে পারব। তো এক ও 2 নং এর মধ্যবর্তী লম্ব দূরত্ব ইকুয়াল টু কি হবে? অ্যাবসোলিউট ভ্যালু অফ কে -8 ডিভাইডেড বাই √4² প্লাস -3 হোল স্কোয়ার equal to absolute value of k plus 8 divided by √16 plus 9 equal to absolute value of k plus 8 by 5। তো প্রশ্ন মতে absolute value of k plus 8 by √k+8/5 equal to কি 2, এটি আমাদের দেয়া আছে। তো এখান থেকে আমরা পাই k plus 8 equal to 10। তো k plus 8 equal to কত হবে? পরম চিহ্ন উঠে গেলে আমরা ডান পাশে কি দেব? +-10 বা k equal to +-10 -8 k equal to আমরা যদি প্লাস চিন্তা করি তাহলে 2 আর মাইনাস চিন্তা করলে হয় -18। তো k এর মান দেয় 2 নম্বরে বসে k এর মান 2 নং এ বসিয়ে পাই 4x - 3y plus 2 equal to 0, 4x - 3y - 18 equal to 0। এই দুটোই আমাদের নির্ণয় সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3-এর জি প্রশ্নমালা থেকে কিছু আলোচনা করলাম। আগামী ক্লাসে
এ সম্পর্কে আরও আমরা আলোচনা করব এবং অঙ্ক করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস আমি শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।